ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি 26,175-এ লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং দিয়েছে। যদিও বা নিফটি লাস্ট ট্রেডিং সেশনে 0.16% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 1%-এর ওপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিফটি কন্টিনিউয়াসলি ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং হাইয়ের পর হাই মারছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিফটি এই জায়গা থেকে কি আরও উপরে যেতে পারে না নিচে আসবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় বলতে পারেন মার্কেটের কাছে। যেখানে নিফটিকে দেখলে দেখাবে লাস্ট 6 মাসে নিফটি 16% একটা মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 বছরে দেখলে দেখাবে 33% লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে লাস্ট 1 বছরে। যেখানে নিফটি কিন্তু ব্যাপক একটা কারেকশন এখনও পর্যন্ত দেখায়নি। আমরা যদি ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ ক্লোজিং দিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে 0.33%, যেখানে ডাউ কিন্তু মুভমেন্ট ফার্স্টের দিকে একটা ভালোই দেখিয়েছিল, তারপর একটা প্রফিট বুকিং দেখা গেছে। এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। এখন দেখার বিষয় যে মন্ডেতে আমাদের মার্কেট যে ওপেন হবে কীরকম মুভমেন্ট দেখাবে। নেক্সট উইক মার্কেট মন্ডে থেকে ফ্রাইডে 5 দিনই কি ওপেন থাকবে? দেখুন নেক্সট উইকে কিন্তু কি আসছে, 2রা অক্টোবর, ওয়েডনেসডে, যেদিন কিন্তু মহাত্মা গান্ধী জয়ন্তী, যার জন্য মার্কেট ক্লোজ থাকবে। অর্থাৎ 5 দিনের মধ্যে কিন্তু 4 দিন হচ্ছে আমাদের মার্কেট ওপেন থাকবে। স্যার আমরা দেখেছিলাম যে ফেডের চেয়ারপারসন অর্থাৎ এফওএমসির মিটিংয়ে কী হয়েছিল, ফেড রেট কাট করেছে কত, 50 বেসিস পয়েন্ট। তো স্যার ফেড রেট কাট করার পরে ফার্স্ট টাইম কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পওয়েলজি কী করতে চলেছে, তার স্পিচ দিতে চলেছে। তো ফেড রেট কাট করেছে। তার পাশাপাশি আমরা দেখলাম যে জিডিপি ডেটা ঠিকঠাক এসেছিল এবং যে জবলেস ক্লেম ডেটা সেটাও কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম এসছে। তো এখন সবচেয়ে বড় বিষয় যে ফেডের চেয়ারপারসন মিস্টার পয়েলজি কী বলছেন, তারই বলার উপরে কিন্তু মার্কেট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে। তো যতদূর যা শোনা যাচ্ছে যে 30 তারিখ অর্থাৎ মন্ডেতে, আগামীকাল, এই 30 তারিখ কিন্তু মিস্টার পওয়েলজি, যে ফেডের চেয়ারপারসন ফেডারেল রিজার্ভের, তিনি কিন্তু স্পিচ দিতে চলেছে। তো এই স্পিচটা কিন্তু ইম্পর্টেন্ট ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে ওয়ার্ল্ড মার্কেট এবং ইউএসএর মার্কেট। তো এই স্পিচের ওপর কিন্তু আগামী দিনে মার্কেট কোন দিকে পারফরমেন্স দেখাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। তো আমরা 30 তারিখে অবশ্যই এই নিউজটা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি কিন্তু স্যার ইসরায়েল এবং হিজবুল্লাহ, এদের যে যুদ্ধ সেটাও কিন্তু মিডল ইস্টের পলিটিক্যাল সিচুয়েশনকে কিন্তু গরম করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইসরায়েল কিন্তু আবার অ্যাটাক করেছে। তো মিডল ইস্টের প্রবলেম হলে কিন্তু ক্রুড অয়েল এর ওপর এফেক্টটা পড়ে। আর ক্রুড অয়েলের ওপর এফেক্ট পড়লে কিন্তু আমাদের মার্কেটের জন্য খারাপ কারণ আমরা কিন্তু 80% তেল পারচেস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যে যুদ্ধটা চলছে না, সেই যুদ্ধটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। আমরা ব্রেন্ট ক্রুডকে দেখতে পাবো যে কি ব্রেন্ট ক্রুড, যেটা আমরা বললাম যে 80% যে আমরা পারচেস করি সেটা কিন্তু এই ব্রেন্ট ক্রুডকে করি। আর ব্রেন্ট ক্রুডটা কিন্তু মিডল ইস্টের ওপর ডিপেন্ড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রেন্টকে দেখতে পারবো যে প্রায় 72-এর কাছাকাছি কিন্তু ব্রেন্ট চলে এসছে। তো এই ক্রুড অয়েল কিন্তু আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। আমাদের মার্কেটের সাথে সাথে কোন মার্কেটকে, যেটা পেন্ট সেক্টরের কোম্পানিগুলো, তাদেরকে ইম্প্যাক্ট করতে পারে। তার পাশাপাশি ক্রুড অয়েল যেসব সেক্টরে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যেমন কেমিক্যাল সেক্টরকেও কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই ট্র্যাক করতে হবে মার্কেটের জন্য। আমরা যদি এফআইএস ডিআইএস ডেটা দেখলে দেখা যাবে, দেখুন এফআইএস কী করেছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে দেখলে দেখা যাবে যে এফআইএস পারচেস করেছে কত, 3,74,768 করোড় এবং সেল করেছে 3,52,364 করোড়। ওভারঅল দেখলে দেখা যাবে তারা নেট পারচেস করেছে 22,403। তাহলে এফআইএসের কিন্তু একটা বাফসি দেখা যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা ডিআইএসকে দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, তো দেখলে দেখা যাবে, দেখুন স্যার ডিআইএস কী করেছে, পারচেস করেছে 2,98,930
এবং সেল করেছে কত 2,74,719। তো ওভারঅল দেখলে দেখা যাবে তারাও কিন্তু অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররাও কিন্তু 24,211 কারোর বাই করেছে। তো স্যার ডিআইএস বাই করছে, তার পাশাপাশি এফআইএসও বাই করছে। এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ভালো নিউজ, কারণ দুদিক থেকে যদি বাই আসতে থাকে তাহলে মার্কেট কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ সিচুয়েশন এখন কন্ট্রোলে বলতে পারেন। কারণ বড় বড় ইভেন্ট কিন্তু হয়ে গেছে, যেটা সবচেয়ে বড় ইভেন্ট ছিল রেড কার্ডের, সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং মার্কেটের জন্য কিন্তু পজিটিভ নিউজ হিসেবে এসছে। এখন একটা বড় নিউজ আছে কবে, নভেম্বরে, সম্ভবত নভেম্বরের 5 তারিখে ইউএসের প্রেসিডেন্ট ইলেকশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট হয়তো সেই সময় কিছুটা টালমাটাল করলেও করতে পারে। স্যার কালকে 30 তারিখ, তো তারপরে কিন্তু অক্টোবর মাস শুরু হচ্ছে। তো 1 অক্টোবর যখনই আসে না, তখনই কিন্তু স্যার প্রতি মাসের 1 তারিখের দিকে কিন্তু কিসের ডেটা পাওয়া যায়, অটো সেলসের ডেটা। তো স্যার অটো সেলসে কোন কোন কোম্পানি ভালো পারফরমেন্স করছে এবং কোন কোন কোম্পানি ভালো পারফরমেন্স করেনি, সেই ডেটাটা কিন্তু আমরা পাবো। তো সেই হিসেবে কিন্তু অটো স্টকগুলো পারফরমেন্স দেখাবে, এটাও মাথায় রাখবেন স্যার। তো স্যার আরেকটা জিনিস, অক্টোবরের 1 তারিখ চালু হওয়া মানে, স্যার অক্টোবরের 1 তারিখ চালু হওয়া মানে কিন্তু Q2 এর রেজাল্টের সিজন চালু হওয়া, যেখানে Q2 এর রেজাল্ট অক্টোবর মাস থেকে কিন্তু পাবো। তো অক্টোবর মাসে কোন কোন কোম্পানির রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময় সঠিক তথ্যটা পেয়ে যাবেন। তো Q2 এর রেজাল্ট আপনার কাছে বা আপনার পোর্টফোলিওতে কোন কোন কোম্পানিগুলো আপনি হোল্ড করছেন, সেই কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স করছে Q2 সেটা কিন্তু জানা যাবে। তো আর আমাদের যারা ইনভেস্টার আমরা, তারা কিন্তু অবশ্যই দেখা উচিত যে আপনার কোম্পানিটা কীরকম পারফরমেন্স করছে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে স্যার, তাহলে কিন্তু Q2 এর আপডেট সঠিক সময় আপনি পেয়ে যাবেন। স্যার নির্মলা সীতারামন, ইনি কে? ইনি হচ্ছে আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্ট্রি সামলায়। তো ফাইন্যান্স মিনিস্ট্রি যে সামলায় তাকে আমরা কি বলি, ফাইন্যান্স মিনিস্টার। তো ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে কিন্তু ইলেকটোরাল বন্ড স্কিমের জন্য তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। স্যার ফাইন্যান্স মিনিস্টারের নামে এফআইআর করা হয়েছে বা ফাইন্যান্স মিনিস্টারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মানে স্যার ইলেকটোরাল বন্ড যে ঘোটালা আমরা ইলেকশনের আগে দেখেছিলাম, সেই ইলেকশনের আগে কিন্তু স্পেশাল কোর্ট কী করেছে, এফআইআর কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করার জন্য পারমিশন দিয়েছে। তো স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে, দেখুন এ কেস হ্যাজ বিন রেজিস্টার্ড এগনেস্ট কার বিরুদ্ধে, ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামন। তো স্যার এই যে কোর্টের অর্ডারে কিন্তু এই এফআইআর করা হয়েছে, কারণ স্বাভাবিকভাবেই যে একজন মিনিস্টার, বিশেষ করে ফাইন্যান্স মিনিস্টার, তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, অবভিয়াসলি কোর্টের অর্ডার নিয়ে কিন্তু করা হচ্ছে এবং কোর্ট পারমিশন দিয়েছে কিসের জন্য, ইলেকটোরাল বন্ডের জন্য। তো এখন দেখার বিষয় যে এই যে এফআইআর, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের মার্কেটের জন্য। কারণ স্যার এত বড় একটা দেশ, যেই দেশের ফাইন্যান্স মিনিস্টার যে আছে তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, তাহলে আবার তার উপর কি কোর্ট অর্ডার দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন একটা সেন্টিমেন্ট কাজ করবে নেগেটিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। তো দেখা যাক মার্কেট মন্ডেতে অর্থাৎ আগামীকাল কীরকম রিয়্যাক্ট করে। ট্যাক্স, দেখুন স্যার ট্যাক্স কোনো কিছুর দাম বাড়ানো বা কমানোর ওপর কিন্তু বলতে পারেন এই ট্যাক্সের ব্যাপক একটা ভূমিকা রয়েছে। কেন বলছি, কারণ আমরা দেখেছিলাম যে সামনে ইলেকশন ছিল, ইলেকশনের আগে গভর্নমেন্ট কী করেছিল, বিভিন্ন জিনিসের ওপর থেকে কিন্তু ট্যাক্স কম করছিল বা এক্সপোর্ট যেই সব জিনিসগুলো করা হচ্ছিল তার উপর এক্সট্রা ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে কী করছিল কোম্পানিগুলো বিদেশে যে এক্সপোর্ট করছিল সেই এক্সপোর্ট বন্ধ করে নিজের দেশে রেখে দিয়েছিল। অর্থাৎ বলতে পারেন যে সাপ্লাইয়ের পরিমাণ বাড়ানো হয়েছিল। তো সাপ্লাইয়ের পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু আমাদের দেশের যে ইনফ্লেশন সেটা কন্ট্রোলে ছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট আবার কিন্তু নর্মালাইজেশন করছে, অর্থাৎ বলতে পারেন যে বিদেশ থেকে যে ইডিবল অয়েল আসছিল তার উপর কি ইম্পোর্ট কমিয়ে দিয়েছিল। তো ইম্পোর্ট কমিয়ে দিয়েছিল, তার ফলে দেশে তেল সস্তা হয়ে গেছিলো, খাওয়ার তেল। তো এখন কিন্তু আবার গভর্নমেন্ট যে ইম্পোর্ট, সেই ইম্পোর্টটা কী করেছে, বাড়িয়ে দিয়েছে, যার ফলে তেলের দাম হু করে বেড়ে গেছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে দেশ থেকে চিনি যে সুগার, সেই সুগারের যে এক্সপোর্ট তার উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল,
তার ফলে সুগার সস্তা হয়ে গেছিলো। এখন কিন্তু আবার এমএসপি চালু করেছে গভর্নমেন্ট, যেখানে প্রাইসটাকে কিন্তু বাড়ানো হয়েছে যতদূর যা নিউজে পাওয়া গেছে খবর অনুযায়ী। তো এখন কিন্তু আরেকটা ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট কী করেছে, কমিয়ে দিয়েছে। তো চলুন নিউজটা কি সেটা একটু দেখি। দেখুন স্যার, রাইসের দাম কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট কী করেছিল, যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের যে ডিউটি সেটা 20% করে দিয়েছিল। তো স্যার লেটেস্ট খবর অনুযায়ী যা জানা যাচ্ছে সেটা কিন্তু 20% থেকে 10% করতে চলেছে গভর্নমেন্ট। তো স্যার বুঝতে পারছেন তো, এক্সপোর্টকে কমিয়ে দেওয়া মানে তাহলে কোম্পানিগুলোর কাছে বেশি টাকা আসা এবং সেই এক্সপোর্ট কিন্তু আরও বেশি হওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানিগুলো যখন এক্সপোর্ট বেশি করবে এবং ট্যাক্স কমে যাওয়ার জন্য তার কাছে মুনাফা বেশি হবে, তো কোম্পানিগুলো কিন্তু এক্সপোর্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাইস নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন 2023-এ এক্সপোর্টের ওপর কিন্তু তারা 20% ট্যাক্স বসিয়েছিল এবং সেই 20% এখন কিন্তু কী করেছে, কমিয়ে 10% করতে চলেছে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বেনিফিটেড হবে কোন কোন দেশগুলো? দেখুন এখানে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান, মায়ানমার এই ট্যাক্স রিডিউস করার জন্যে। তো লাভ করবে যেসব কোম্পানিগুলো এক্সপোর্ট করে সেসব কোম্পানিগুলো, অর্থাৎ রাইস নিয়ে যেসব কোম্পানিগুলো কারবার করে। তো চলুন দেখে নিই কটা রাইস নিয়ে কারবার করা কোম্পানি। তো ফার্স্ট এলটি ফুড লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা ট্রেড করছে কত, 397 এবং মার্কেট ক্যাপ কত, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 15,000 কারোর, অর্থাৎ একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু ফায়দা হতে পারে কারণ এই কোম্পানিটা এক্সপোর্ট করে। তার পাশাপাশি স্যার KRBL লিমিটেড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 300-র কাছাকাছি কিন্তু ট্রেড করছে, মার্কেট ক্যাপ কত, অনলি ফর 7,000 কারোর, অর্থাৎ একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ গভর্নমেন্টের এই ডিসিশনের জন্য কিন্তু এই কোম্পানিটারও ফায়দা হতে পারে। দেখুন স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, অনেকগুলো নিউজ একসাথে পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস, বা নেক্সট উইক মার্কেট কি কোন দিকে যেতে পারে বা কীরকম পারফরমেন্স করতে পারে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। বা এবার হচ্ছে বাই করবেন কি করবেন না সেটা পুরোপুরি নিজের ডিসিশনে, বা আপনি অ্যানালাইসিস করবেন তারপরে কিন্তু ডিসিশন নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।